আমি বানাতে চলেছি চিকেন স্টু। তো দেখো প্রথমে কুকারের মধ্যে কিছুটা পরিমাণে বাটার দিয়ে দেবো, তারপর গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করার পর আমি সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি ভালো মতো করে ভাজা হয়ে গেলে রসুন কুচি দিয়ে দেবো। তো রসুন কুচিটাও একটু ভালো মতো করে নেড়ে চেড়ে নিয়ে তাতে আমি একটু আদা কুচি দিয়ে দেবো। তো আমার কাছে আদা কুচি ছিল না, বাটা ছিল, তাই আমি ওটা দিয়ে দিয়েছি। তারপর দেখো 250 গ্রাম চিকেন আমি সেটার মধ্যে দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে যে সবজিগুলো অ্যাড করেছি সেটা কুমড়ো, গাজর, ক্যাপসিকাম, পেঁপে, আলু ও টমেটো। তো সেটা দিয়ে আমি ভালো মতো করে কষিয়ে নেবো এবং ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ কষাতে থাকবো। ঢাকনা খোলার পর আমি তাতে নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো করে আরও একবার নেড়ে নেবো। তো নেড়ে নেওয়ার পর আমি সেখানে 1 কাপ পরিমাণের মতো জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর জল দিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে আমি 3টে সিটি দিয়ে দেবো। তো আমি একটা আধখানা লেবুর রস নিয়ে নিয়েছি আর তাতে 2 চামচ কর্নফ্লাওয়ার ও একটা ডিম, সেটাকে ভালো করে ফেটিয়ে নেবো। আর ওদিকে কুকারে 3টে সিটি হতে থাক, তারপর আমি এদিকে এগুলো সব রেডি করে রেখে দিই। তারপর দেখো কুকারের ঢাকনা খুলে আমি গ্যাসের ফ্লেমটা লো করে নিয়েছি ও তাতে অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিতে থাকছি এবং নাড়াচাড়া করতে যাচ্ছি। হ্যাঁ, মনে রাখবে নাড়াচাড়াটা করতেই হবে। আর ডিমটা তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমার ডিম দিতে খুব ভালো লাগে, তো খেতেও ভালো লাগে, টেস্ট হয়, তাই আমি দিয়েছি। তারপর দেখো বলতে বলতে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো এবং সাথে লেবুর রসটা দিয়ে নামিয়ে নেবো। আর হ্যাঁ, আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তোমরা কাঁচা লঙ্কাটা দিয়ে ফুটিয়ে নেবে। তারপর আমি কিছুটা পরিমাণে বাটার ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ছড়িয়ে নেবো ওপর থেকে। তারপর আমার খাবার জন্য রেডি হয়ে গেল আমাদের চিকেন স্টু। তো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। টাটা।